হ্যালো স্টুডেন্টস, আজকে আলোচনা করব উদারনৈতিক গণতন্ত্র ও সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য। বর্তমানে কিন্তু যে যুগ সেটা হলো গণতন্ত্রের যুগ। এই গণতন্ত্র শব্দটার ইংরেজি প্রতিশব্দ হলো ডেমোক্রেসি। গ্রিক শব্দ ডেমোস এবং ক্রেটস এই থেকে কিন্তু এসেছে। ডেমোস কথার অর্থ হচ্ছে জনগণ, আর ক্রেটস এই কথার অর্থ হচ্ছে শাসন। তাই আমরা গণতন্ত্র সম্পর্কে বলতে পারি যে এটা হলো জনগণের শাসন। কিন্তু সাম্প্রতিককালে এই গণতন্ত্রকে দুটো ভাগে আমরা ভাগ করতে পেরেছি বা ভাগ করা যায়। সেটা হলো উদারনৈতিক গণতন্ত্র এবং সমাজতান্ত্রিক গণতন্ত্র। এবার এদের মধ্যে যে পার্থক্য আলোচনা করব সেটা হলো যে ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে আমরা কিন্তু এই উদারনৈতিক গণতন্ত্র এবং সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারি। তো সেক্ষেত্রে দেখছি যে উদারনৈতিক গণতন্ত্রে ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে একটা পবিত্র অধিকার হিসাবে কিন্তু গণ্য করা হয়। উদারনৈতিক গণতন্ত্রে আর্থসামাজিক ভিত্তি হলো পুঁজিবাদী ব্যবস্থা, এবং পুঁজিবাদী ব্যবস্থায় ব্যক্তিগত সম্পত্তির অধিকার কিন্তু অলঙ্ঘনীয়। কিন্তু অপরদিকে আমরা দেখতে পাই যে সমাজতান্ত্রিক গণতন্ত্রে ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়নি। এখানে সম্পত্তির ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানাটা কিন্তু স্বীকৃত হয়েছে। এছাড়াও বলতে পারি সাম্যনীতির ক্ষেত্রে এদের মধ্যে পার্থক্য দেখতে পাই। উদারনৈতিক গণতন্ত্রে সকলের জন্য স্বাধীনতা স্বীকৃত হলেও অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু স্বীকৃত নয়। ফলে রাজনৈতিক ক্ষেত্রে সাম্য থাকলেও অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু অসাম্যটা দেখা দেয়। কিন্তু অপরদিকে সমাজতান্ত্রিক গণতন্ত্রে সকলের জন্য স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক স্বাধীনতাও কিন্তু স্বীকার করা হয়েছে। ফলে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সাম্যটা কিন্তু প্রতিষ্ঠিত হয়। এছাড়াও বলতে পারি যে দলীয় ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে উদারনৈতিক গণতন্ত্রে রাজনৈতিক স্বাধীনতা ও শ্রেণী বৈষম্য থাকার জন্য একাধিক রাজনৈতিক দল থাকে। বিভিন্ন দল বিভিন্ন শ্রেণীর স্বার্থের প্রতিনিধিত্ব করে। নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দল সরকার গঠন করে। কিন্তু অপরদিকে যে বিরোধী দল থাকে সেই বিরোধী দল সরকারি জনস্বার্থ বিরোধী কাজগুলোকে সমালোচনা করার মাধ্যমে জনগণকে সচেতন করে তোলে। কিন্তু অপরদিকে আমরা দেখতে পাই যে সমাজতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থায় একটা মাত্র শ্রেণী থাকে বলে এখানে বেশি বৈষম্য লক্ষ্য করা যায় না। যেহেতু এখানে একটা মাত্র শ্রেণী থাকে তাই এখানে একটা মাত্র রাজনৈতিক দল থাকে, আর সেই দল হলো এক্ষেত্রে যে দল থাকে সেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি। এছাড়া বিচারগত দিক থেকে বলতে পারি যে উদারনৈতিক গণতন্ত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নিরপেক্ষ বিচার ব্যবস্থা